Hey yo, what's up guys? Welcome to my channel Wasif Vlog 67. I'm your boy Wasif Abdullah. Welcome to another new vlog. আজকে আমরা যাইতাছি বিছনা কান্দিতে। এর মানে ভিডিওটা অনেক মজা হইতে যাইতেছে। সারাটা ভিডিও অবশ্যই দেখবা। চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব বাটনটারে একবার লাত মারিয়া দিয়ে যাইবা আর লাইকটারে ক্লিক করতে করতে ফাটাই লিবা। তো চলো শুরু করা যাক। সো গাইস আমরা এখন বার হইতাছি। আমার সাথে আছে আমার মামাতো ভাই বুন্না। তার চিনাই জান না এখন গেট আপ নিচ্ছে। সামনে আরেকটা আছে সে আগে আগে যাইতেছে গিয়া তার চরম করে। সো ঈদের যেহেতু এটা সুন্দর জার্নি বিছনা কান্দির সেরা হইতে যাইতেছে। সো আমাদের গাড়ি এসে পড়েছে, তাই আমরা এখন বের হচ্ছি। কার ভাড়া করার টাকা নেই, তাই সিনজি ভাড়া করতে হইতেছে। ওয়েল ক্যাজুয়াল বাঙালি কেসে লোক রেতে यार यहाँ पर। গত এক মাস আমি ভিডিও আপলোড দিতে পারি নাই, কারণ আমার পরীক্ষা ছিল। এখন পরীক্ষা শেষ, এখন আবার ভিডিও আপলোড দেওয়া শুরু করছি। এখন শুধু চাই তোমাদের সাপোর্ট আর ভালোবাসা। তাই সাপোর্ট না, এখনই লাইক করো আর সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবা না যদি সাবস্ক্রাইব না করে থাকো। कुछ तरीका है भीख मांगने का? সো ফাইনালি আমরা চলে আসছি বিছনা কান্দিতে। জাস্ট নট ইয়েট। এখন আমাদেরকে এখান থেকে নৌকা নিতে হবে আর পরে যাইতে হবে মেইন জায়গায়। এখন মা তারা কথা বলতেছে নৌকার জন্য, আর একটু অপেক্ষা করতে হবে। তো আমরা একটা নৌকা পাইছি এবং নৌকায় উঠতে পড়ছি। নৌকা চারটেই আমাদের ফটোগ্রাফি শুরু হয়ে গেছে। আমার ফটোগ্রাফি দেখে মুন্নারও ইচ্ছা করছে সে সামনে যায় টাইটানিক পোজে ভাব নিয়ে ছবি তুলবে, কিন্তু ভয়ের কারণে আর পারে নাই, সে বসেই বাকি রাস্তা গেছে। কিন্তু একটা জিনিস মানতে হবে ভাই, জায়গাটা অনেক সুন্দর, রিল্যাক্সিং একটা পরিবেশ। কিন্তু একটাই খালি সমস্যা যে আসা যাওয়ার রাস্তার মাঝে কোমরে দুই একটা হাত দিয়ে ভাঙবে, বেশি কিছু না। सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। তো গাইজ আমরা এসে পড়ছি বিছনা কান্দিতে। কিন্তু তোমাদের জন্য একটা প্রশ্ন আছে যে বিছনা কান্দির নামটা বিছনা কান্দি কি কে রাখছে? তুমি এর কমেন্ট সেকশনে জানাই যাও। আর চলো এনজয় করা যাক। আমার ব্রাদার তারার এখনো খালি ছবি ফটো শুটিং চলতেছে। এই বলো দিতে খালি ফটো শুটিং করে। এই সিনটা একেবারে অস্থির একটা সিন, দেখার মতো অস্থির একটা সিন এটা। ভাই আমি হারাই গেছি, আমার মারে খুঁজে পাইতেছি না, এর জন্য এখন মুখ থেকে ফিলোসফি বার হইতেছে। আল্লাহ, হেরা স্পাইডারম্যানের সাউন্ড নাকি লাফাই লাফাই যার কি হিরো আলমে যায় আবার বয়ে গেছে অন্য। অস্থির একটা ফিল। শেষ পর্যন্ত আমরা বাইরে নামতেছি গাইস। মুন্না এখনো প্রিপারেশন নিতেছে। এই মুন্না তাড়াতাড়ি, পানিটা অনেক ঠান্ডা। এখন মোবাইলটা আমার কাছে দিয়ে যাবো আর চলো পানিতে মজা করা যাক। One eternity later. আমরা এখন উঠছি পানি থেকে, এতক্ষণ লাগায় প্রায় 1.5 ঘন্টা পানিতে জোগাড় পরে না এমন না। আর এখন যাচ্ছি আমরা ড্রেসিং রুমে ড্রেস চেঞ্জ করার লাগিয়া, কারণ এই ভিজা কাপড় নিয়ে তো আবার বাসায় যাওয়া যেত না। হ্যাঁ চলো ড্রেস চেঞ্জ করা যাক। তো তো আমরা চেঞ্জ হয়ে নিচ্ছি, সে এখনও চেঞ্জ হইতেছে। আমি পুরোর মধ্যে চেঞ্জ, আমার যেরকম সব কিছু সুফানি। তো আমরা সবাই চেঞ্জ হয়ে নিচ্ছে, এখনো সে চেঞ্জ হইতেছে। আমার তো ডান, যেরকম সব কিছু সুফানি। তো আমরা সবাই চেঞ্জ হয়ে নিচ্ছে, এখনো সে চেঞ্জ হইতেছে। আমার তো ডান, বাকি যা কাপড় আছে সব কিনে নেওয়া হয়ে গেছে, ফুল প্যাকিং করা। আর এখন এখানে আসলে যেখানে আমরা চেঞ্জ করছি আসলে একটা রেস্টুরেন্টের ভিতরে, ফাঁকা রেস্টুরেন্টের ভিতরে করতেছে। আর এখন আমরা খাইতে বইমু, আমরা খাবার সার্ভ করা হয়ে গেছে। তো চলো, অস্থির একটা সিন ভাই, এবারে অস্থির। এটা হইতেছে 250 টাকা হাঁস, আর এটা মুরগি 200 টাকা। আর তো ভর্তা দিচ্ছে। আমরা মানুষ না, আমরা এখন পাখি হয়ে গেছি, পাখি খানি খামু। ভাই কোন লেভেলে মানুষের মাইরা খাওয়া লাগে এটা ওইটাম ইতারে। এখন বৃষ্টিটা কিছুটা কমছে, এই জন্য আমরা তাড়াতাড়ি নৌকার মাঝে যাই উঠতে যেতেছি। সময় রাখতে রাখতে উঠতে যাওয়া ভালো।
বেশি নামি যা, তাড়াতাড়ি তাড়াতাড়ি। সো গাইস, এই ভিডিওটা এই পর্যন্তই। আমি প্রপার আউটটু দিতে পারি নাই, কারণ এই ভিডিওর সর্বশেষ শট এটাই নেওয়া হয়েছিল। কারণ আমি সিনজিতে উঠার পর আমার ভিডিও করার কথা মাথায় ছিলই না, কারণ আমি সিনজিতে উঠার পরে এতখানি টায়ার্ড ছিলাম যে আমি লগালগ আল্লাহর পেয়ার হয়ে গেছি। বাসায় আসার পরেও আমি এতখানি টায়ার্ড ছিলাম যে আমার আউটডোর শট নেওয়ার কথা মাথায় একেবারেই ছিল না। সো এইটা দিয়েই কাজ চালাই নিতেছি। সো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই লাইক করে দিয়ে যাবা, আর সাবস্ক্রাইব যদি না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যাবা। দেখা হবে তোমাদের সাথে এরপরের কোনো একটা নতুন ব্লগে। ওয়াসিম আব্দুল্লাহ, পিস আউট।